আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর দ্বিতীয় শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রান্তিক মূল্যায়নে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন এবং উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে sample question, first terminal evaluation 2025 class 2 subject English marks 100 অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে, টাইম 2 hours 2 ঘন্টা। এক দাগে write the rhyme bye bye little seed or vegetable, যে কোনোটা মানে তিনটি কবিতা দিয়েছি তার 4 লাইন, তার 4 লাইন লিখতে হবে, এর জন্য 10 মার্কস। এখানে যে কোনো দুইটি কবিতা দেওয়া থাকবে অথবা একটি কবিতাও দেয়া থাকতে পারে। তো প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসে যে পর্যন্ত আছে তার মধ্য থেকে অবশ্যই পরীক্ষা আসবে। আর যেহেতু ওদের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে এই তিনটি কবিতা আছে, তাই আমি তিনটি দিয়েছি। এই তিনটি কবিতাই সুন্দর করে বাচ্চাদের মুখস্থ করাবেন এবং লিখাবেন। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, বাই বাই। তো বাই বাই কবিতাটা কি হবে? বাই বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বেয়ার, after a while crocodile, got to go buffalo. Little seed, এই কবিতার 4 লাইন কি হবে? I plant a little seed in the ground, out comes the sun big and round. তারপরে আছে vegetables, tomatoes and carrots, cabbage and peach, look so yummy, all red and green. তো সুন্দর করে, যেহেতু ওদের সিলেবাসে এই তিনটি কবিতাই আছে, সুন্দর করে এই কবিতাগুলো মুখস্থ করাবেন এবং লিখাবেন এবং ওদের বাসায় যখন পরীক্ষা নেবেন শুধু প্রশ্নের অংশটুকু লিখে দিবেন এবং পরবর্তীতে মিলিয়ে দেখবেন যে উত্তর হয়েছে কিনা। এই জন্যই আমি উত্তরটি করে দিয়েছি। 2 দাগে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এনি 5, তার নিচের শব্দগুলোর অর্থ লিখবে যে কোনো 5টি, এর জন্য 10 মার্কস। এখানে মোট 60টি দেওয়া আছে, আমি 60টি শব্দের অর্থই লিখে দিয়েছি। Answer to the question now 2, face অর্থ ফুলদানি, টাউন অর্থ শহর, সান অর্থ সূর্য, গার্ল অর্থ বালিকা, স্টার অর্থ তারা, ফ্রক অর্থ ব্যাঙ, রোজ অর্থ গোলাপ। 3 দাগে আসবে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এনি 5, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে যে কোনো 5টি, এর জন্য থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। 60টি শব্দ দেওয়া আছে, যে কোনো 5টি বাক্য তৈরি করতে হবে, আমি 60টি লিখে দিয়েছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 3, ফার্মার, এটা দিয়ে বাক্য তৈরি কি হতে পারে? মাই ফাদার ইজ এ ফার্মার। ডল, আই হ্যাভ এ ডল। ওয়াটার, ওয়াটার দিয়ে বাক্য ফিশ লিভস ইন ওয়াটার। ভিলেজ দিয়ে কি হবে? মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভস ইন ভিলেজ। মুন, only one moon on the earth. পেন, আই হ্যাভ এ পেন। এভাবে যে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করলে বাচ্চাদের ভুল হবে না, মানে বানান ভুল হবে না, সেগুলো যেন ওরা সুন্দর করে লিখে, এদিকে খেয়াল রাখবেন। 4 দাগে আসবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এর জন্য 10 মার্কস। এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এ দাগে আছে হোয়াট ইজ ইউর নেম, এখানে তোমরা তোমাদের নিজের নাম লিখবে। আমি অ্যান্সার লিখেছি মাই নেম ইজ রিফাত, এখানে বাচ্চারা যার যার নিজের নাম লিখবে। বিতে হাউ আর ইউ, তুমি কেমন আছো, এখানে হবে আই অ্যাম ফাইন, একই উত্তর 2 বার হয়ে গেছে। তাহলে হাউ আর ইউ এর উত্তর হবে আই অ্যাম ফাইন। সিতে হোয়াট ক্লাস ডু ইউ রিডিং, তুমি কোন ক্লাসে পড়ো, এর উত্তর হবে আই রিড ইন ক্লাস 2। আর ডিতে আছে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, অ্যান্সার হবে আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, অর্থাৎ যার যার নিজের বয়সটা লিখবে। 5 দাগে আসবে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এর জন্য 10 মার্কস, অর্থাৎ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মানে ক্লোজ ড্যাশ বুক, তারপরে কাম
ড্যাশ টাইম স্টার্ট, তারপরে ফাঁকা ঘর, তারপরে হচ্ছে ডি তে আছে ড্যাশ দ্য ডোর আই রিড ইন ক্লাস ড্যাশ। এর অ্যান্সার কি হবে? ক্লোজ ইওর বুকস, তাহলে ফাঁকা ঘরে কি হবে? ইওর। কাম ইন টাইম, এখানে হবে ইন। স্ট্যান্ডের পরে যে ড্যাশ আছে এখানে হবে আপ। ওপেন দ্য ডোর আই রিড ইন ক্লাস 2, এখানে হবে 2। এভাবে সুন্দর করে যেখানে যে শব্দটা বসবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 6 দাগে রাইট দ্য নাম্বারস ফ্রম 1 to 10 ইন ওয়ার্ডস, এর জন্য 10 মার্কস, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত শব্দগুলো 1 থেকে 10 পর্যন্ত বানান করে লিখতে হবে। এখানে আমি লিখে দিয়েছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 6, 1 ONE 1, 2 TWO 2, 3 THREE 3, 4 FOUR 4, 5 FIVE 5, 6 SIX 6, 7 SEVEN 7, 8 EIGHT 8, 9 NINE 9, 10 TN 10। এভাবে সুন্দর করে বাচ্চাদের ভাষায় 1 থেকে 30 পর্যন্ত লিখাবেন। 7 দাগে আসবে রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, এর নিচে যে বর্ণগুলো আছে সেগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। এনি 5, যে কোনো 5টা, এখানে মোট 7টি আছে, এর থেকে 5টি করতে হবে। এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। তার এখানে আছে KTITNE, এটাকে আমরা যখন সাজিয়ে লিখবো তখন কি হবে? KITTEN কিটেন। তারপর আছে EPN, কে সাজিয়ে লিখলে হবে PEN পেন। OKYE কি হবে? YOKE ইউক। তারপর এটা হবে JUT জুট। তারপর আছে TN, এটা হবে অ্যান্ট, ANT অ্যান্ট। IBAL না LBAL কি হবে? সাজিয়ে আমরা যখন লিখবো তখন লিখবো BALL বল। KYS, এটাকে সাজিয়ে লিখলে হয় SKY স্কাই। কিভাবে ওয়ার্ডগুলো এলোমেলো, লেটারগুলো এলোমেলো থাকবে সেটাকে আমরা সাজিয়ে একটি ওয়ার্ড তৈরি করব। 8 দাগে আসবে ট্রান্সলেট ইনটু ইংলিশ, এর জন্য 10 মার্কস, অর্থাৎ বাংলায় লেখা আছে এটিকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আমার বয়স 7 বছর, এটিকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব কি হবে? আই অ্যাম 7 years old। এই হয় একটি বই, এটি হবে ইট ইজ এ বুক। এদিকে এসো, কাম হেয়ার, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তোমার বইটি বন্ধ করো, ক্লোজ ইউর বুক। এভাবে ইংলিশ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। 9 দাগে আসবে ট্রান্সলেট ইনটু বাংলা, অর্থাৎ ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। এর জন্য 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। তাহলে এখানে আছে হিজ রাতুল, এটা কি হবে? হিজ রাতুল, সে হয় রাতুল। থ্যাংক ইউ, ধন্যবাদ। রেইজ ইউর হ্যান্ড, তোমার হাতটি তোলো। লিসেন টু আদার্স, অন্যের কথা শোনো। আই এম ফাইন, আমি ভালো আছি। তারপরে 10 দাগে আসবে রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট মাইসেলফ, তো নিজের সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। এর জন্য 10 মার্কস। এখানে অ্যান্সার লিখে দিয়েছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন 10, মাইসেলফ, মাই নেম ইজ রিয়া, আই এম 7 years old, আই রিড ইন ক্লাস 2, আই লিভ ইন ঢাকা। এখানে তোমরা বাচ্চারা যার যার নিজের নাম লিখবে। মাই নেম ইজ, এরপরে যার যার নিজের নাম বসাবে। তারপরে আই এম 7 years old, আই রিড ইন ক্লাস 2, আই লিভ ইন, এখানে যে যেখানে বাস করো সেটা লিখতে পারো। তো এই 4টি বাক্য তোমরা লিখতে পারো, শুধু নামের জায়গায় তোমার যার যার নিজের নাম ব্যবহার করবে। তো এই হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়নের 2য় শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন এবং উত্তর। তো বাচ্চাদের যখন পরীক্ষা নেবেন শুধু প্রশ্নের অংশটুকুই লিখে দিবেন এবং পরবর্তীতে ওরা যখন পরীক্ষা দিবে আপনি উত্তর মিলিয়ে দেখবেন যে উত্তর ঠিক হয়েছে কিনা, এই জন্যই উত্তরগুলো করে দেয়। এবং অনেকের পরবর্তীতে প্রশ্ন দেওয়ার পরে জিজ্ঞাসা করেন যে ম্যাম উত্তর কোথায়, এই জন্য আপনাদের সুবিধার জন্য আমি একটি নমুনা প্রশ্ন এবং উত্তর একসঙ্গে দিয়েছি। পরবর্তী সাবজেক্টগুলোর ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ নমুনা প্রশ্ন পাওয়ার জন্য, উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর কারো কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।